আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দীপাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সারাদিন কী কী কাজ করব, রান্নাবান্না করব, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন। লেটস স্টার্ট। সকালবেলা চলে আসলাম রান্নাঘরে। সকালের নাস্তার জন্য রুটি সেমাই বানাবো। রাত্রেই দুধ নিয়ে এসে রাখছিল আপনাদের ভাইয়া, তো এখন আমি দুধটা উতলাই নিলাম। এরপর কাঠি সেমাইটা ভেজে নিলাম। সেমাইটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে চুলায় আবার দুধ তুলে দিলাম। এরপর ভাজা সেমাইগুলো দিয়ে দিলাম। মিষ্টির ভিতরে একটু লবণ না দিলে কেমন যেন লাগে। আমি সামান্য পরিমাণে লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে আমি আমার সেমাই রান্নাটা করে নিলাম। এদিকে আমার মেয়েরা সহ্য হচ্ছে না, আগে সে গরম গরম খাবে, তো মেয়েকে দিয়ে তারপর রুটির জন্যে আটা কেড়ে নিলাম। তারপর আটাটা ভালো করে মাখিয়ে এখন রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলা শেষ করে রুটিগুলো ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর মেয়ের বাবাকে এখন খেতে দেবো, কারণ সে কাজে চলে যাবে। আমার সেমাই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মেয়ের বাবাকে খেতে দিলাম, সে কাজে চলে গেল খাওয়া দাওয়া করে। এখন আমি ঘরবাড়ি পরিষ্কার করে নিলাম। এরপর চলে গেলাম আবার দুপুরের আয়োজন করতে। তো ফ্রিজে কী কী আছে সেগুলোই দেখতেছি যে আজকে কি রান্না করা যায়। তো সবজি বের করে বসে ভাবতেছি যে এখন কি রান্না করব। সব গৃহিণীদেরই এইটা হচ্ছে সবচেয়ে বড় টেনশন। মেয়ের সাথে করে ঘরের সামনে চলে গেলাম। এই যে ঘাসের উপর খুব সুন্দর শাক হয়েছে, তো এগুলোই আজকে ভাজি করব। এই যে আমার ঘরের সামনে, তো শাকগুলো মেয়ের সাথে করে তুলে নিচ্ছি। তারপর আবার বাইরেও চলে গেলাম। বাড়ির পিছনে থেকে এই যে কলমির শাক তুললাম, সজনের পাতা তুললাম। তারপর নিজেদের গাছ থেকে কয়েকটা পুঁই শাকের পাতাও তুলে নিলাম, এই যে নিজেদের জানলা থেকে। তারপর সব শাক পাতা নিয়ে বাড়িতে চলে আসলাম। অল্প অল্প করে তুলতে তুলতে অনেক শাক পাতা তুলে ফেলেছি। এখন এই সব পরিষ্কার করে বেছে কুচে নেব, ধুয়ে পাকলে নেব। আর এখানে আমি লাউ কেটে নিচ্ছি, লাউ দিয়ে মাছ রান্না করব। ঘরে ছোট তেলাপিয়া মাছ আছে, সেগুলো দিয়েই আমি লাউ রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ রসুন সব কেটে নিচ্ছি, আর এখানে মাছগুলো ধুয়ে নিলাম। সব কিছু রেডি করে রেখে আগে ভাত তুলে দিলাম, কারণ আমার মেয়ের গোসল করার সাথে সাথে ক্ষুধা লেগে যায়। শুধু রান্নাবান্নাই না, সারাদিন মেয়েকে নিয়েই থাকতে হয়। বাড়িতে আর কেউ নেই, মা মেয়ে দুইজন। আর আমার মেয়ে প্রচণ্ড চটপটে, অকামের ঢেকি, চোখ উল্টাতে দেয় না। এদিক তাকালে একদিকে ভাসায় দেয় অকাম করে। মনে করেন যে সারাদিনে ওর পিছেই আমার থাকতে হয়। তারপরে 3 বেলা ভাত খাইয়ে দিতে হয়। কখনো ইচ্ছা করে যদি খায় তো ভালো, না খেলে 3 বেলায় খাওয়াই দিতে হয়। আর অন্যান্য জেদ তো আছেই, সারাদিনই জেদের উপরেই থাকে। আমার মেয়ের যে শুধু পচা গুণগুলোই আছে তা না, আমার মেয়ে কিন্তু ভীষণ লক্ষ্মী। আমার সব কাজে সাহায্য করতে চায়, শুধু ছোট বলে পারে না। আপনাদের কাছে আমার মেয়ের প্রশংসা করতে করতে এদিকে আমার শাকভাজি করা হয়ে গিয়েছে। মাছটা কষায় নিয়ে লাউটাও ভালো করে কষায় নিচ্ছি। আর লাই কিন্তু পানি দিয়ে কষালে লাউ কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। কইয়ের তেল দিয়ে কই ভেজেছি, মানে লাউয়ের পানি দিয়ে লাউ সেদ্ধ করে নিয়েছি। এবার প্রয়োজন মতো পানি দিয়ে আমি আমার রান্নাটা করে নিয়েছি। আমার রান্না বান্না হয়ে গিয়েছে। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নামও দীপাস কুকিং অ্যান্ড ব্লগ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।